করে দিতে চাচ্ছে না, বাবা জীবিত আছে, ভাগাভাগি করে দিতে নাও তো পারে, কারণ বাবা মা মারা যাওয়ার পরে সন্তানের সম্পদ ভাগাভাগি হোক। কিন্তু জীবিত একজন সুস্থ বাবাকে পিটায় রক্তে রঞ্জিত করে ফেলতে সন্তানেরা। এই জন্য আল্লাহ বারবার বলছে সন্তান এবং সম্পদ যেন তোমাদের এই ফিতনার কারণ না হয়ে যায়। এখন সমাজের দিকে আপনি তাকান, প্রত্যেকটা ফ্যামিলিতে এই সন্তানগুলো বাবা মায়ের বিরুদ্ধে। কি কারণ? কোনো কারণ নেই, হালকা পাতলা সম্পদ নিয়ে, হালকা পাতলা দুনিয়াদারি নিয়ে, একেবারে কম বেশি সামাজিক কোনো ঝামেলা নিয়ে। এই জন্য আমাদের সতর্ক হওয়া দরকার। আমাদের অবস্থার অবনতি কেন হচ্ছে জানেন? আমি আমার এই ছোট্ট মেধায় যতটুকু বিশ্লেষণ করে দেখেছি, এই যে খুব ভালোই আবহাওয়া ছিল, খুব ভালোই চলছিল, ভালোই চলে, হুট করে এমন বৃষ্টি হয়, এমন ঝড় তুফান উঠে যায় যে আমাদের আর দেহে প্রাণ থাকে না। মাঠে ধান রেখে যদি ঝড় বৃষ্টি হয়, বাড়িতে কি আর ওই বিছানায় মাথা যায়? কথা বলেন না কেন? আরামে ঘুম হয়? কিন্তু এই যে ঝড় বৃষ্টি যা হচ্ছে, আল্লাহর দোষ। কথা বলেন না, আল্লাহর দোষ। সূরা নিসার ৭৯ নম্বর আয়াতে আছে, আল্লাহ বলেছেন মানুষের যত কল্যাণ এবং অকল্যাণ সব তাদের নিজেদের হাতের কামাই, আল্লাহ দোষ মুক্ত। কে বলেছেন? সূরা নিসা ৪ নম্বর সূরার ৭৯ নম্বর আয়াত দেখবেন, আল্লাহ বলেছেন মানুষের যত কল্যাণ ও কল্যাণ সবকিছু তাদের নিজেদের হাতের কামাই। এখানে মানুষ দোষ যুক্ত, আল্লাহ দোষ মুক্ত। সূরা রুমের ৩০ নম্বর আয়াতে আছে, আল্লাহ বলছেন জলে এবং স্থলে, তার মানে নদীতে বা পানি পথে এবং এই জমিনের উপরে যত বিপর্যয় হয় সবই মানুষের হাতের কামাই, এখানে আল্লাহর কোনো দোষ নেই। কে বলেছেন? কেন বলেছেন জানেন? কারণ হলো, কেন জানি আমরা এখন ভবিষ্যৎ খবর বলে দিতে পারি। এই আমার চাচা জানের চায়ের দোকান, আমরা বসে আছি, এই সপ্তাহে রবিবার থেকে সোমবার থেকে বুধবার পর্যন্ত বিশাল বৃষ্টি হবে, ওনাকে বলে দিয়ে গেছে আল্লাহ। এই কথাগুলো হয় কি হয় না? কাজল মোড়ের যতগুলো চায়ের দোকানে যান, এক একজন বিশাল সংবাদ পাঠক বসে যায়, এই মাসে এই কয় তারিখ থেকে এই কয় তারিখ পর্যন্ত ঝড় আর বৃষ্টি হতে পারে। কেউ কেউ বলছে যে বিশাল বৃষ্টি হবে, এমন বৃষ্টি হবে ছাড়ানোর সম্ভাবনাই দেখছি না, ধান পাট এবার সব তলিয়ে যাবে, মেঘ আর মেঘ, বৃষ্টি আর বৃষ্টি হবে, ঝড় তুফান হবে, একদম নার্গিস, তারপরে আইলা, তারপরে কি বলে, এরকম করে এক এক ঝড়ের নাম তারা বলতে শুরু করে যে এই যে ঝড় তুফান গুলো হবে, আসলেই হবে কি হবে না এই ব্যাপারে একমাত্র জানেন কে? আরে যারা আবহাওয়া বার্তা দেয় তারাও তো বলে না যে হবেই, বলে, তারা বলে হতে পারে, সম্ভাবনা করে, তারা বলে সম্ভাবনা থাকে না আছে, হতে পারে। আর আমাদের যারা আমরা সাধারণ মানুষ, যারা চায়ের দোকানে বসে এক হাতে বিড়ি আর এক হাতে চা, এই এক হাতে চোষণ মারি, এক হাতে টান মারি, এই মেরে মেরে আমরা দোকানে বসে বসে শুধু বলতে পারছি, শুধু ভবিষ্যৎবাণী করছি। আজকে শনিবার, এই শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত সারাদিন নাকি বৃষ্টি হবে, কাইচ্ছে নামবে, কাইচ্ছেই তো বলে সারাদিন বৃষ্টি হবে। এই যে ভবিষ্যতের কথাগুলো বলে ফেলছেন আপনি, তার মানে যেভাবেই বলেন এই কথাগুলো মুসলিমের মুখ দিয়ে এইভাবে বেরোনো কি ঠিক? কথা বলেন ঠিক? কারণ এই বিষয়গুলো একমাত্র আল্লাহর হাতে। এমনও তো হতে পারে আবহাওয়াবিদরা বলছে একরকম, আল্লাহ তাআলা হুট করে আপনার দোয়ার বদৌলতে, আপনার দিকে তাকিয়ে, আমাদের দিকে তাকিয়ে আল্লাহ তো এটাও করতে পারে 10 নম্বর সতর্কতা সংকেতের জায়গায় সকল সতর্কতা ভেঙে দিয়ে আবহাওয়াটা সুন্দর করে দিতে। আল্লাহ কি পারে কি পারেন না? পারেন। কিন্তু আপনার যে কথা, আমার যে কথা, এই কথার কারণে আল্লাহ বেজার হয়ে যায়, আল্লাহ মন খারাপ করে ফেলে। এই জন্য আপনার এত সুন্দর গোছানো পরিপাটি করা ফসলগুলো আল্লাহ ভাসিয়ে দিয়ে, পানির ভিতরে ডুবিয়ে দিয়ে এখন এই যে 2-1 ইঞ্চি কল বের করে দিয়েছে, এটা আল্লাহর দোষ না, আপনার মুখের দোষ। কথা কি বুঝতে পেরেছেন? এই দোষগুলো আমাদের মুখের। আপনি এমন এমন অপশন নিয়ে নিচ্ছেন, মনে হচ্ছে সব বৃষ্টি আপনার হাতে। এই কথাগুলোর মধ্যে শিরিক আছে। এই কথাগুলোর মধ্যে কি আছে? আমি গত 2 সপ্তাহ শিরিক নিয়ে আলোচনা করছিলাম। এই কথাগুলোর মধ্যেও শিরিক আছে।
কখন রোদ হবে, কখন বৃষ্টি হবে, কখন মেঘ হবে, কবে ঝড় হবে, কবে কি হবে না হবে, এত চিন্তা আপনার দরকার নেই। তো আপনার কাজ হলো আল্লাহর গোলামি করা, নিজের যে কাজ কারবার গুলো আছে সেগুলো সামলিয়ে চলা এবং আল্লাহর সাহায্য প্রার্থনা করা। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমরা একমাত্র তোমারই গোলামি করি এবং তোমার কাছেই সাহায্য চাই। আল্লাহর সাহায্যের ভিতর দিয়ে যদি আপনার বিপদ আপদ আসে, আপনি শুকরিয়া আদায় করে বলবেন আল্লাহ আলহামদুলিল্লাহ, আপনি যাতে খুশি আমিও তাতে খুশি, দেখবেন আপনার পুরো পরিবার বরকতে পরিপূর্ণ করে দেবে আল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই ধৈর্য আমাদের আছে নেই? যদি একটু মেঘ হয়েছে আকাশে, আল্লাহকে গালি দিতে আমাদের আর দ্বিধাবোধ হয় না, কিন্তু আল্লাহ কে এটা আপনি চেনেন? জানেন আপনি আল্লাহকে? আপনি তো আল্লাহকে আগে চিনতে হবে। তো যে আল্লাহ আপনার একটা ধান থেকে শত শত ধান দিয়েছে, সেই তো সেই আল্লাহ, তিনিই তো সেই আল্লাহ। যে আল্লাহ আপনাকে এত সুন্দর করে ধান গুলো গুছিয়ে আপনার আগে সোনালী ধান আপনার ঘরে উঠিয়ে দিচ্ছেন, তিনিই তো সে। যে আল্লাহ আপনার নাজ নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন, দেহ দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, চোখ দিয়েছেন, হাত দিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, সন্তান দিয়েছেন চোখ শীতল করা, স্ত্রী দিয়েছেন চোখ শীতল করা, পুরো পরিবারটা দিয়েছেন, পরিপাটি পরিবার, সুশৃঙ্খল পরিবার, ইনি তো সেই আল্লাহ। আপনি এত দিকের শুকরিয়া আদায় না করে সামান্য একটু বৃষ্টি হয়েছে আপনার মনটা খারাপ হয়ে গেছে। এত দিকের শুকরিয়া আদায় না করার কারণে আল্লাহ কিন্তু কোরআনে এটাও বলেছেন, যারা আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ তাদের নিয়ামত আরো বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে আপনি তো সন্তুষ্ট হবেন। পূর্বের জামানায় যারা ছিলেন তাদের ঈমান কি জানেন? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সন্তান মারা গেছে। হঠাৎ করে আবু হানিফা রাহিমাহুল্লাহ শুনতে পেলেন তার সন্তান দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। আমরা হলে তো আগেই কপাল থাপড়ে আছড়ে পড়তাম। আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহ, এরপরে বলেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রথমে তিনি সন্তান মারা যাওয়ার সংবাদে কি বলেছেন? আলহামদুলিল্লাহ। তিনি বোঝাতে চেয়েছেন আল্লাহ আমার সন্তান নিয়ে গেছে, আমি সন্তুষ্ট, আমার কোনো দুঃখ নেই, কারণ আল্লাহর সম্পদ আল্লাহ নিয়ে গেছে। এরপরে তিনি বলেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। এটা হচ্ছে ঈমান। আর আমাদের একটু কিছু হলে কপাল থাবড়িয়ে, বুক থাবড়িয়ে, মাটিতে গড়াগড়ি করে আমরা সব শেষ করে ফেলে দিই। এই জন্যই আজকে আমাদের এই পরিণতি, এই অবনতি। এই সবগুলো আমাদের হাতের কামাই। কিসের কামাই বলেন তো? সবগুলো হাতের কামাই। এত সমস্যা আমাদের মধ্যে। আপনি এই আজকের কথা চিন্তা করেন, জুম্মার দিনে আল্লাহর নির্দেশনা, এক কথা আমাকে উত্তর দেন তো, আল্লাহ যে নির্দেশনাগুলো দিয়েছেন এই নির্দেশনার বাইরে কোন যুক্তি তর্ক কি কল্যাণ বয়ে আনবে? কথা বলেন, আনবে? আল্লাহ যেটা বুঝে আমাদেরকে নির্দেশ দিয়ে দিয়েছেন সেই নির্দেশের বাইরে আপনি যত বুদ্ধিমান লোকই হন, যত পণ্ডিত লোকই হন, আপনার ওই পাণ্ডিত্য আল্লাহর এই কথার কাছে কোনো মূল্যই বহন করে না। আল্লাহ যেটা বলে দিয়েছেন এটাই আপনার জন্য কল্যাণ। আল্লাহ সূরা জুমার 9 নম্বর আয়াতে বলে দিয়েছেন, হে ইমানদাররা, যখন জুম্মার দিন জুম্মার আজান দেওয়া হয় তোমরা আল্লাহর এই আজানে সাড়া দিয়ে মসজিদে গমন করো, নামাজের জন্য চলে যাও। এটাই ব্যবসা বাণিজ্য কাজকর্ম সব বন্ধ করে দাও, এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝে থাকো। কে বলেছেন? আপনি কি সেটা মানছেন? আবার যদি মেঘ হয় আল্লাহর দোষ, বৃষ্টি হলে আল্লাহর দোষ, ধানে কল বেরিয়ে গেলে আল্লাহর দোষ, তা আপনার দোষ নেই? আপনি আল্লাহকে আগে মানেন না, তারপর আল্লাহকে দোষ দেন। আমি দেখেছি পূর্বে যখন ছোট্ট ছিলাম তখন দেখেছি একটু আকাশে মেঘ হয়েছে, আল্লাহ মানুষ আল্লাহকে এমন ভাবে গালি দিয়েছে মনে হয়েছে আল্লাহ ওর মনে হয় খুব কাছের এক কেউ হয় হয়তো না। সেই মানুষ যখন মারা গেছে আমি তার চেহারা দেখেছি। কোনদিন নামাজ কালাম পড়তো না, আমাদেরই গ্রামের, নামাজ কালামের ধারে কাছেও যেত না, জুম্মা নামাজটাই পড়তো না। আমরা দাওয়াত তাকে দিয়েছি, তবে নামাজে আসেন, নামাজ পড়েন, পড়েনি, আল্লাহকে গালিগালাজ করতো। মরার পরে তার চেহারা দেখে মনে হয়নি যে লোকটা মানুষ। চেহারা বিকৃত হয়ে গেছে, কালো ফর্সা মানুষ, কালো টিককুটো হয়ে একবারে চেহারা বিশ্রী হয়ে গেছে। সেখান থেকে প্রমাণ হয়ে গেছে যে মানুষটা আসলে জান্নাতি মানুষ হতে পারে না, জাহান্নামী হয়ে গেছে। কারণ যেই ব্যক্তি আল্লাহকে গালি দেয়, যে ব্যক্তি আল্লাহটাকে সাড়া দেয় না, যে ব্যক্তি আল্লাহর গোলামি করে না, ও যতই
দেখতে শুনতে বিশাল পরিবাটি মানুষ হোক, যার ভেতরে ঈমান নেই, দুনিয়ার থেকেই তার মনে হয় এই লোকটা জাহান্নামী হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য সাবধান থাকতে হবে। আপনার বংশ মর্যাদা, আপনার গোষ্ঠীর মর্যাদা, আপনার নাম, আপনার যশ খ্যাতি কিচ্ছু না, সবকিছু আপনার ঈমান করে দেবে। যদি আপনি পরেজগার হতে পারেন, মুত্তাকি হতে পারেন, আপনার ভিতরে যদি ঈমান থাকে, আপনি অবশ্যই আল্লাহর প্রিয় হতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের এগুলো বোঝার তৌফিক দান করুন। সকলে বলছি আমিন।